সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল 7 নিয়ে আজকে আমরা আলোচনা করব। রুল 7 এ বলা হয়েছে, দেখো, ইন অ্যাট ডিউরিং, যদি সিম্পলে ইন অ্যাট ডিউরিং থাকে সেই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে চাই হোয়েন ইট ইজ অথবা ইট ওয়াজ বসাবো, এবং কম্পাউন্ডে রূপান্তর করতে চাইলে সেখানে আমরা অ্যান্ড বসাবো। এখানে দেখো ইন অ্যাট ডিউরিং আছে, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে চাই তাহলে হোয়েন ইট ইজ, যদি প্রেজেন্ট টেন্সে থাকে ইট ইজ লিখবো, এবং পাস্ট টেন্সে থাকলে লিখবো ওয়াজ। ইট ওয়াজ, কমার পরের অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে লিখবো ইজ, আর যদি পাস্ট টেন্সে থাকে লিখবো ওয়াজ এবং অ্যান্ড। এবার দেখো এখানে বলা হয়েছে ইন সামার উই ওয়েন্ট দেয়ার। এখানে দেখো ইন সামার, তাহলে ইন আছে, এই যে ইন আছে, ইন তার মানে এটা সিম্পলে আছে। এখন আমরা কমপ্লেক্সে রূপান্তর করব। কমপ্লেক্সে রূপান্তর করার জন্য প্রথমে আমরা হোয়েন বসাবো, তারপর সাবজেক্ট আছে কি ইট, হোয়েন ইট। এবার ইজ হবে না ওয়াজ হবে। এবার অপর অংশে দেখো এই যে উই ওয়েন্ট হচ্ছে গ ওয়েন্ট গান, অর্থাৎ ওয়েন্ট হচ্ছে ভার্ব টু তে আছে, তার মানে এখানে ইটের সাথে কি বসবে, ওয়াজ বসবে। অপর পাশে যদি ভার্ব টু থাকে ওয়াজ হবে, অপর পাশে যদি ভার্ব ওয়ান থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে ইজ। তারপরে হোয়েন ইট ইজ সামার, তারপরে সামার, হোয়েন ইট ইজ সামার। তারপরে আমরা কি করব, দ্বিতীয় অংশ উই ওয়েন্ট ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার হুবহুব যা আছে দ্বিতীয় অংশ তাই লিখে দিলাম। দেখো যখন আমরা ইন অ্যাট ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপান্তর করা হোয়েন ইট ইজ অথবা ইট ওয়াজ লিখবো। হোয়েন ইট ইজ, তো আমরা লিখেছি হোয়েন ইটের সাথে ইজ অথবা ওয়াজ, অপর পাশে যদি ভার্ব টু থাকে তাহলে ওয়াজ লিখবো, অপর পাশে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে লিখবা ইজ। তাহলে ইট ওয়াজ, তারপর হচ্ছে সামার ইন একটা বাদ চলে যাবে, তারপরে বাকি অংশ হুবহুব যে অবস্থা আছে উই ওয়েন্ট দেয়ার, আমরা যে অবস্থা আসতে অবস্থা লিখে দিয়েছি। এখন সেম সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে চাই তাহলে কোনো কাজ নেই, আমাদের দুইটা সেন্টেন্স বানাইতে হবে। তো তো আমরা এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে আমাদের কাজ হবে কি, এই হোয়েনটা বাদ দিয়ে দিব, হোয়েনের পরিবর্তে ইট এবং ওয়াজের ওয়াজ, সামারের সামার। এবার কমায়ের জায়গায় আমাদের কি বসাইতে হবে, এন্ড বসাইতে হবে। তারপরে উই, তারপর হচ্ছে কি ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিতে হবে। সিম্পলে অ্যাডজেটিভ থাকলে, যদি সিম্পলে অ্যাডজেটিভ যুক্ত একটা সিম্পল সেন্টেন্স হয় ওই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব তখন হু অথবা হুইজ বসবে। কমপ্লেক্সে যখন রূপান্তর করব হু অথবা হুইজ, ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হুইজ, ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হুইজ, ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হুইজ, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করব তখন অ্যান্ড বসাবো। মনে রাখবা, সিম্পলে যদি অ্যাডজেটিভ যুক্ত থাকে ওই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্সে আমরা রূপান্তর করি তাহলে হু হুইজ এবং কম্পাউন্ডে অ্যান্ড বসাবো। এখন দেখো সিম্পলে শি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে শি ইজ আ বিউটিফুল গার্ল, এই যে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেটিভ, বিউটিফুলটা কি অ্যাডজেটিভ, এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেটিভ। তো আমরা কি করব, এখানে লিখবো কমপ্লেক্স। কমপ্লেক্স যদি করি তাহলে আসবে শি ইজ আ, শি ইজ এ, এখানে গার্লটা নিয়ে আসবা, GIRL, শি ইজ এ গার্ল, অর্থাৎ অ্যাডজেটিভটা তুমি বাদ রেখে দিবা। কথা ভালো করে বোঝার চেষ্টা করো, শি ইজ এ গার্ল, এখানে অ্যাডজেটিভটা বাদ দিয়ে গার্লটা লিখে দিবা, নাউনটা লিখে দিবা, অ্যাডজেটিভটা লিখে দিবা। বারবার বলছি, যদি অ্যাডজেটিভ থাকে অ্যাডজেটিভটা বাদ দিয়ে সেখানে শি ইজ এ গার্ল নাউনটা বসাই দিবে। এবার ব্যক্তি হইলে হু বসাবা, বস্তু হইলে হুইজ বসাবা। এখানে দেখো এ গার্ল ব্যক্তি না বস্তু, ব্যক্তি হইলে তাহলে হু বসবে, তাহলে এখানে লিখবা হু, যেহেতু ব্যক্তি তার মানে হু বসাবা, হু এর সাথে এবার এম ইজার, এই পাশে দেখো প্রেজেন্ট টেন্সে আছে, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ওই পাশে লাগবা এম ইজার, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে লাগবা ওয়াজ ওয়ার। তাহলে শি ইজ আ গার্ল, এখানে কি করছি, শি ইজ আ গার্ল লিখে দিয়েছি। এবার ব্যক্তি হওয়ার কারণে গার্ল মেয়ে ব্যক্তি হওয়ার কারণে এখানে হু হয়েছে হু, এবার এ পাশে এম ইজার আছে, হু এর সাথে ইজ বসবে, হু ইজ বিউটিফুল, বিউটিফুলের বিউটিফুল, হু ইজ বিউটিফুল যে অবস্থায় আছে ওই অবস্থা আমরা লিখে দিলাম। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড বানাই, এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে আমাদের কোনো কাজ নেই কম্পাউন্ডে রূপান্তর করার জন্য। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখে দিব শি ইজ আ গার্ল, শি ইজ আ গার্ল, প্রথম অংশ যে অবস্থায় আছে ওই অবস্থা আমরা লিখে দিব। এবার কমায়ের জায়গায় অ্যান্ড বসাবো, এখানে অ্যান্ড বসাবো কোথায়,
হু এর জায়গায় এই যে হু এর পরিবর্তে কি বসাবো, অ্যান্ড বসাবো। অ্যান্ড বসানোর পর আমরা জানি কমপ্লেক্স মানে দুই সাবজেক্ট দুইবার, তো ওই অপর পাশে আমরা পুনরায় আবার সি লিখে দিব, অপর পাশে আবার পুনরায় সি লিখে দিব, সি সি তারপরে হচ্ছে এম ইজ আর। এখন এম ইজ আর কোনটা বসবে তোমরা বলো, এম ইজ আর কোনটা বসবে? আমরা জানি এই পাশে এই পাশে প্রেজেন্ট টেন্স আছে, এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। এই পাশে যদি প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকে অপর পাশে প্রেজেন্ট টেন্স হবে, এই পাশে যদি পাস্ট টেন্স থাকে অপর পাশে পাস্ট টেন্স হবে। এখানে দেখো এম ইজ আর আছে, তার মানে অপর পাশে কি হবে, সি এর সাথে সবসময় কি বসে, ইজ, হি, সি, ইট এবং কোন নামের সাথে ইজ বসে। ইজ হবে বিউটিফুল, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। আনসার শেষ। তুমি কি করবা ভাইয়া, যখন তোমাকে কম্পাউন্ড বানাইতে বলবে তখন তুমি কি করবা, শি ইজ আ গার্ল, এই শি ইজ আ গার্ল লিখে দিয়ে একবার হু এর জায়গায় কি বসাই দিবা, এন্ড। তারপর পুনরায় এই সাবজেক্টটা পুনরায় আবার লিখে দিবা। এবার ইজের ইজ, বিউটিফুলের বিউটিফুল। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।